আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করব। আসলে মধ্যপ্রাচ্য খুব একটা জটিল অঙ্ক। সেখানে এই জটিল বিষয়ে আসলে সহজ করে বলার আসলে আমাদের দ্বারা সম্ভব না, আমরা যারা ক্ষুদ্র জ্ঞানের অধিকারী। তবে আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা বুঝি ওই অনুযায়ী একটু বলতে চেষ্টা করব। মধ্যপ্রাচ্যে আসলে কে কার শত্রু কে কার মিত্র এটা বের করা খুবই টাফ। আর মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরাশক্তি হয়েছে, মধ্যপ্রাচ্যের যে পরাশক্তি বা হুম হয়েছে গিয়ে ইরান। আর ইরানের সাথে পাঙ্গা নেওয়ার জন্য সবসময় দাঁড়িয়ে থাকে যে ইসরায়েল। তবে এখানে ইরান নিজের অস্তিত্ব রক্ষার জন্য আসলে লড়তেছে বা যুদ্ধ করে যাইতেছে বা প্রক্সি সংগঠন তৈরি করে যাচ্ছে। আর এদিকে ইসরায়েল মূলত নিজেদের রক্ষার জন্য না, মূলত তারা একটা রাষ্ট্রটাই অবৈধ। এই অবৈধ রাষ্ট্র আসলে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আপনারা সবাই জানেন, 1948 সালে। আর সেই থেকে অদ্যাবধি আপনার ইসরায়েলের যেই কার্যক্রম, অর্থাৎ ফিলিস্তিনের ভূমি দখল, সেই কার্যক্রম চলমান। সর্বশেষ যেই গাজার ভূখণ্ড নেওয়ার জন্য যে তাদের মানে যে হুমড়ি তুমড়ি বা বাকযুদ্ধ বা যুদ্ধ, সেটা এখনও চলমান। সেক্ষেত্রে ফিলিস্তিনি মানুষগুলো যেন কীভাবে মৃত্যুবরণ করতেছে সেটা তাদের কোনো কিছু যায় আসে না, অর্থাৎ কোন বিশ্বের কোনো দেশেরই যায় আসে না মনে হয়। কেননা আপনারা জানেন যে সৌদি আরব এত বড় রাষ্ট্র, তারা সেখানে কতটুকু সহায়তা করছে, কি করছে সেটা আপনারা সবাই জানেন। সৌদি আরব আজকে যেন তার আজকে ঘোষণা আসছে, তারা ইয়াতে আপনার যুক্তরাষ্ট্রে সেখানে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন। এখন তারা ফিলিস্তিনে কয় টাকা বিনিয়োগ